হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ট্রেনের টিকিট কাটার জন্য নিবন্ধন করতে পারি এবং আমাদের বিভিন্ন সময় যেদিকে আমরা যাত্রা করব সেই আইডি থেকে আমরা কিভাবে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবো। তো ট্রেনের টিকিট ক্রয় করার আগে আমাদেরকে মূলত একটা আইডি ক্রিয়েট করতে হয় অনলাইনে। তো এই অনলাইনে কিভাবে আইডি আমরা ক্রিয়েট করব সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমাদের টিউটোরিয়ালের বিষয়টি আপনারা জেনেছেন, হ্যাঁ, কিভাবে আমরা ট্রেনের টিকিট কাটার জন্য একটা আইডি ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি। তো সেই কাজটি শুরু করার জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। তো প্রথমে আমরা গুগলের সার্চ বারে লিখবো বাংলাদেশ রেলওয়ে। তো এখানে আমি লিখলাম বাংলা রেলওয়ে। তো বাংলা রেলওয়ে লেখার সাথে সাথে এখানে বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস চলে আসছে। তো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এরকম একটা পেজে চলে আসব। তো এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিট ক্রয়ের যে পেজ সেটা। তো এখানে আমরা এগ্রি করে দিব। এখানে কিছু নিয়ম আছে। তো যেহেতু আমরা একটা আইডি ক্রিয়েট করব তার জন্য আমাদের ডান পাশে যে মেনুগুলো আছে সেখান থেকে আমরা প্রথমে রেজিস্টার অপশনে একটা ক্লিক করব, কারণ রেজিস্টার করার জন্য আমাদেরকে এই রেজিস্টার অপশনে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা নাম ব্যবহার করব, তো অর্থাৎ নিজ নাম ব্যবহার করব। তো এখানে আমি নাম লিখছি এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো পূরণ করছি, বিশেষ করে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আইডেন্টিফিকেশন টাইপ, আইডেন্টিফিকেশন নাম্বার, পোস্ট কোড এবং অ্যাড্রেস। এটা লেখার পরে প্রথমে আমরা সাইন আপ করব। তো আমি এই তথ্যগুলো আগে পূরণ করে নিচ্ছি। তো এখান থেকে আইডেন্টিফিকেশন টাইপটা সিলেক্ট করব। সেখানে নাম, মোবাইল নাম্বার সব বসালাম। তারপরে এখানে আইডেন্টিফিকেশন টাইপে তো এই আইডি নাম্বার এন্ট্রি করার পর এখানে পোস্ট কোড আমরা দিব, নিজ পোস্ট কোড আপনারা দিবেন। তারপরে এখানে অ্যাড্রেস দিব। তো এখানে অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এই সাইন আপ অপশনে একটা ক্লিক করব। তাহলে এখানে নিবন্ধন করার জন্য এই সাইন আপ অপশনে একবার ক্লিক করলাম। তো এখানে একটা কোড চলে আসবে। তো সেই কোডটা আমরা বসাবো। এখানে ওটিপি কোড আসবে, যে মোবাইল নাম্বার আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে। তো সেই কোডটা আমরা এখানে বসাবো। তো এই ওটিপি কোডটা বসালাম। বসানোর পরে আমরা এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই যে লগ ইন করলাম, লগ ইন অবস্থায় আসলাম, কারণ এখানে আইডিটা তৈরি করলাম। তো আমাদের এই আইডির ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা আমরা মনে রাখবো। তারপরে আমরা এখান থেকে ট্রেনের টিকিট ক্রয় করে নিতে পারবো। প্রয়োজনীয় এখানে স্টেশন, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, প্রথমে দিলাম রাজশাহী, এখানে যদি দিই ঢাকা, তাহলে এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করব। তারপরে এখান থেকে ডেট সিলেক্ট করব। ডেট সিলেক্ট করার পর আমরা এখান থেকে বগি সিলেক্ট করব, অর্থাৎ কোন কোচে আমরা চড়বো সেটা সিলেক্ট করার পর সার্চ ট্রেনে ক্লিক করলে আমাদের সেই ট্রেনটা আসবে এবং পরবর্তীতে আমাদের যাবতীয় কাজগুলো করে আমরা একটা ট্রেনের টিকিট ক্রয় করতে পারবো অনলাইন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।